আজকেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। ওই অর্থে আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল সমস্ত ছাত্রছাত্রী বর্ণ ধর্ম নির্বিশেষে দলমত নির্বিশেষে তাদের অভিভাবকরা মুখ্যমন্ত্রীর দপ্তরে শিক্ষা দপ্তরে যোগাযোগ করবেন। বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা আজ থেকেই চালু হলো। নমস্কার, আপনারা দেখছেন বং এক্সপার্টিস চ্যানেল, আর আমি হচ্ছি দীপায়ন ভান্ডারী। বং এক্সপার্টিস চ্যানেলের তরফ থেকে আমরা বলছি, আজ আমরা বলতে যাব যে এসবিএমসি মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আদৌ কি পাওয়া যাবে, আর যদি বা পাওয়া যায় তাহলে এই স্কলারশিপ আবেদন করার জন্য কি কি প্রয়োজন, আর কি কি যদি আমার না থাকে তাহলে আমি এসবিএমসি অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবো না। তার জন্যই আজকে আমরা এই ভিডিওটা বানিয়েছি যে এসবিএমসি অ্যাপ্লাই করার আগে আমাদের কি কি ডকুমেন্টস ঠিক করে রাখা উচিত, যাতে কি সেই সময় ধরপড় করে আমাদেরকে কাজগুলো না করতে হয়। এখন থেকে আমরা যাতে কি সেসব কাজগুলো করে রাখতে পারি। চলুন দেখা যাক। এসবিএমসি স্কলারশিপ 2026 আবেদন শুরু হওয়ার আগে আপনার কোন কোন প্রস্তুতি ডকুমেন্ট এখনই গুছিয়ে রাখা উচিত, একটি সম্পূর্ণ রোডম্যাপ এখানে দেওয়া হবে। চলুন পরের স্লাইডে যাওয়া যাক। পূর্ব প্রস্তুতি কেন সেরা কৌশল, মানে আগে থেকে যে প্রস্তুতি নিয়ে নেওয়া কেন সেরা কৌশল আজ বলা হবে। শেষ মুহূর্ত বিপর্যয় এড়ানো, মানে শেষ মুহূর্তে সব কিছু করবো, যেন আমরা করি না পরীক্ষার শেষ মুহূর্তে সবসময় পড়বো কখন, পরীক্ষার 1 ঘন্টা আগে, পরীক্ষার 1 দিন আগে, পরীক্ষার 1 রাত আগে। এগুলো করা ঠিক নয়। এগুলো করলে পরীক্ষায় যেমন রেজাল্ট কম হয়, এই সময় যদি তুমি করো তোমার চান্সেস থাকবে যে তুমি তখন অ্যাপ্লাই করতে পারবে না, তোমার দেরিতে অ্যাপ্লাই হবে, বা তুমি অ্যাপ্লাই করতে পারলে না, ডেট পেরিয়ে গেল। তার জন্য এখন থেকে প্রস্তুত হও। কী করতে হবে, প্রত্যেক বছর পোর্টাল চালুর সাথে সাথে লক্ষ লক্ষ আবেদনকারী একসাথে ফর্ম ফিল আপ করে, মানে তোমার মতো তো আরও ছাত্রছাত্রী আছে যারা ফর্ম ফিল আপ করবে। তোমাকে আগে থেকে প্রস্তুত হয়ে থাকতে হবে, যাতে তুমি প্রথমে মানে এই পোর্টালে ফর্ম ফিল আপ করো, যাতে অন্য কেউ করার আগে, কারণ অন্য কেউ যদি করতে লাগে পোর্টাল ক্র্যাশ হয়ে যেতে পারে, আর ক্র্যাশ হলে তুমি সেদিন করতে পারবে না। ফলে সার্ভার ক্র্যাশ হওয়া অত্যন্ত সাধারণ বিষয়, ক্র্যাশ হয়ে যেতে পারে, লেখা আছে এখানে। সঠিক সময়ে ডকুমেন্ট প্রস্তুত না থাকলে আবেদনের মেয়াদও শেষ হয়ে যেতে পারে। আমি যেটা আগে বললাম এখানে সেটা গুছিয়ে লেখা আছে, ঠিক আছে। তারপরে কি লেখা আছে, নির্ভুল সাবমিশন নিশ্চিত করা, মানে ভুলভাল কিছু সাবমিশন করে দেবে না, ঠিক আছে। তাড়াহুড়ো করে আবেদন করার সময় ভুল ব্যাঙ্ক ডিটেল বা অস্পষ্ট ডকুমেন্ট আপলোড করা তোমার জন্য ভুল হতে পারে, মানে এগুলো তুমি করবে না, এগুলো এড়িয়ে চলো। এ কারণেও কী হতে পারে, নাম রিজেক্ট হয়ে যেতে পারে। তার জন্যই শান্ত মাথায় আগে প্রস্তুতি নিয়ে তোমার জন্য এগুলো করবে। এই যে লিখে আছে, শান্ত মাথায় আগে প্রস্তুতি নিলে ভুলের সম্ভাবনা শূন্যে নেমে আসে, ঠিক আছে। তার জন্যই আগে থেকে সব প্রস্তুতি নেবে, এরকম আগে মানে ধরপড় করবে না যে আগেই সব কিছু করতে হবে। এখনই সব কিছু রেডি করে নাও, তখন যাতে কি পোর্টাল খুলো, তুমি নিজের নাম অ্যাপ্লাই করলে পটপট টাইপ করে নিলে, অ্যাপ্লাই করে দিলে, যাতে তোমারটা প্রথমে অ্যাপ্লাই হয়েছে। পারিবারিক আয়ের সঠিক মানদণ্ড, মানে পারিবারিক আয় কত হওয়া উচিত। এখানে দেখো লেখা আছে 2.5 লক্ষ টাকা, মানে বছরে যাদের 2.5 লক্ষ টাকার নিচে ইনকাম বা 2.5 লক্ষ টাকা ইনকাম তারাই খালি এটাতে অ্যাপ্লাই করতে পারবে। যারা 2.5 লক্ষ বেশি ইনকাম তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবে না। আয়ের যোগ্যতা যাচাই নিয়মাবলী, আয়ের যে যোগ্যতা তা যাচাই করা হবে কীভাবে, প্রার্থীর পরিবারের মোট বার্ষিক আয় কোনোভাবেই 2.5 লক্ষ টাকা বেশি হতে হবে না, মানে হতে পারবে না। আয়ের সার্টিফিকেট কোনো কাটাকুটি বা অস্পষ্ট লেখা থাকলে আবেদন বাতিল হতে পারে, মানে যেটা ইনকাম সার্টিফিকেট নিয়ে আনবে সেটাতে কাটাকুটি কোথাও লেখা থাকবে না, কাটাকুটি যদি হয় তাহলে তোমার সেটা বাতিলও হয়ে যেতে পারে, মানে তোমার অ্যাপ্লিকেশন বাতিল করে দেওয়া হবে। ইনকাম স্টেটমেন্ট অবশ্যই নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী হতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি, মানে যে এই যে পয়েন্টগুলো আছে এগুলো তোমার জন্য একবারেই মিস করা চলবে না। এগুলো যদি তুমি মিস করো তাহলে তোমার যে অ্যাপ্লাই হবে সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও নম্বর, মানে তুমি কি মানে কত তোমার নম্বর প্রয়োজন, তোমার যোগ্যতা কি প্রয়োজন এই এসবিএমসি মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য। বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্তর ইউজি, ব্যাকেটে ইউজি লেখা আছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে পরীক্ষায় ন্যূনতম
60% থাকা আবশ্যিক, মানে 60% নাম্বার যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পেয়ে থাকো তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। আমি এখন ক্লাস 11-এর জন্য বলছি, যারা কলেজে পড়ছো তারাও এটা অ্যাপ্লাই করতে পারবে। তাদের জন্য মানে যারা স্নাতক স্তর মানে পিজিতে যারা পড়ছে তাদের 53% হলেই হবে। পরে সে আসা যাক, স্নাতক স্তর পিজি লেখা আছে দেখো, স্নাতকের স্তরে ন্যূনতম 53% থাকতে হবে। কন্যাশ্রী আবেদনকারী নিয়মে কিছু বিশেষ ছাড় রয়েছে, মানে কন্যাশ্রী যারা অ্যাপ্লাই করবে তাদেরও কিছু বিশেষ ছাড় রয়েছে, এটা আমি পরে বলবো। এটার জন্য একটা বড় বিশেষ ভিডিও বানানো হবে কন্যাশ্রী নিয়েও, এটা কি চলবে কি না চলবে না, সরকার কি বলছে, এর জন্য একটা বিশেষভাবে ডকুমেন্টেড আমি একটা ভিডিও বানাবো, যে কন্যাশ্রী থাকবে না বন্ধ হয়ে যাবে সব জানা যাবে এখানে। আজই গুছিয়ে রাখুন এই 3টি মূল নথিপত্র। কী করতে হবে তোমাকে এইসব করার জন্য, কি 3টি মূল নথিপত্র আসুন দেখা যাক। পিডিএফ ফর্মেটে কী রাখবো, উভয় দিকের মার্কশিট, মানে আপনার যে শেষ বোর্ড পরীক্ষা, যাতে যারা মাধ্যমিক দিয়েছো তারা মাধ্যমিকের যে রেজাল্ট পেয়েছে মার্কশিট, সেটা দুই পাশটা মানে এপাশ ওপাশ দুপাশে স্ক্যান করে পিডিএফ ফর্মেটে রাখবে। আর যারা এখন উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদের উচ্চ মাধ্যমিকের দুপাশের মার্কশিটের পিডিএফ ফর্মেটে রাখবে, মানে যারা এখন 11 মানে 10 পাস করে 11 উঠে তারাও করবে, আর যারা উচ্চ মাধ্যমিক দিয়ে পাস করলে তারাও করবে, এটা সেম। অ্যাডমিশনের রসিদ, এটা অ্যাডমিশনের রসিদ কেমন, যেমন তুমি অন্য কোনো স্কুলে ভর্তি হলে তোমাকে একটা রসিদ দেওয়া হয় যে তুমি অ্যাডমিশন হয়েছো কিনা, সেই অ্যাডমিশনের রসিদে মানে যেমন ক্লাস 11-এ উঠলে স্কুল থেকে রসিদ দেওয়া হবে, আর যারা 12 থেকে মানে কলেজে যারা ভর্তি হবে তাদেরকে কলেজ থেকে রসিদ দেওয়া হবে। সেই মানে তোমার জন্য সেই যে রসিদটা থাকবে সেটা সযত্নে রেখে দেবে। আমার মতে আমি বলতে চাই, এখানে লেখা নেই পয়েন্টটা, তুমি চাইলে একটা ছবি তুলে রাখবে। এটা কী হবে, পরে যদি কোনো দিন হারিয়েও যায় সেই জেরক্সটা তোমার কাছে থাকবে প্রমাণ হিসেবে। তুমি স্কুলে গিয়ে চাইলে আশা করি মাস্টাররা তোমার সাহায্য করবে নতুন একটা রসিদ দিয়ে। ঠিক আছে, বাসস্থানের প্রমাণপত্র, আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড স্ক্যান কপি রেডি রাখবেন। এখানে ভোটার কার্ড লেখা আছে, যদি তোমার থেকে থাকে তাহলে দেবে, মানে যারা 12 পাস করে গেছে তাদের তো ভোটার কার্ড হয়ে গেছে তারা দেবে। তোমাদের যদি না থেকে থাকে তাহলে আধার কার্ড আর রেশন কার্ডের স্ক্যান একটা কপি করে রেখে দেবে, মানে স্ক্যান করে নেবে দেবে। এখন স্ক্যান করা অ্যাপ অনেক এসছে, ডাউনলোড করে স্ক্যান করে রেখে নিলে। ইনকাম সার্টিফিকেটে আইন ও নিয়ম, এখন আগের বছরের মতো ইনকাম সার্টিফিকেট এখন জমা দিলে হবে না, শুধুমাত্র মানে গ্যাজিটেটেড অফিসার, মানে আগে কি হতো এই মানে পঞ্চায়েত, যদি পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে থাকো গ্রামীণ এলাকা, তো পঞ্চায়েতের সার্টিফিকেট নিয়ে আগে হয়ে যেত আমি যতদূর শুনেছি, কিন্তু এবারে শুধু পঞ্চায়েতের সার্টিফিকেট থাকলেই হবে না পঞ্চায়েত থেকে। এখানে দেখো পড়ে বলে দিচ্ছি, মনে রাখবেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, পৌরসভা, কাউন্সিল দেওয়া সাধারণ ইনকাম সার্টিফিকেট স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য করার জন্য, আমি যেটা মুখে বলে বুঝিয়ে দিলাম তোমাকে সেটা এখানে লেখা আছে সুন্দর লেখাতে। সার্টিফিকেট অবশ্যই বিডিও, এসডিও বা কোনো গ্রুপ এ সরকারি গেজেটেড অফিসারের দ্বারা প্রত্যয়িত ডিজিটাল অথবা ফিজিক্যাল কপি হতে হবে, মানে তোমাকে কোনো বিডিও, এসডিও বা গ্রুপ এর অফিসারের কাছ থেকে এই সার্টিফিকেটটা নিতে হবে, ইনকাম সার্টিফিকেটটা। আমি বলবো তুমি যদি পঞ্চায়েতে যাও ইনকাম সার্টিফিকেট বার করার জন্য, তোমাকে সেখান থেকে দিয়ে দেওয়া হবে। তো তোমাকে প্রথমে কী করতে হবে, প্রথমে যদি তুমি পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ো তো পঞ্চায়েত থেকে তোমার একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে যেতে হবে, সেখানে সে ইনকাম সার্টিফিকেট দেখবে তারা, তারপরে তোমাকে তারা তাদের যে মানে ইনকাম সার্টিফিকেট এসডিও বা বিডিও যিনি আছেন বা যেই গ্রুপ এই অফিসার আছেন তিনি সেটা দেখবেন, তারপরে তোমাকে তাদের দেওয়া সেই ইনকাম সার্টিফিকেট তোমাকে মানে দেবে। ব্যাঙ্কিং অ্যাকাউন্ট ভেরিফিকেশন 3টি গোল্ডেন রুল, মানে ব্যাঙ্কিং অ্যাকাউন্টে তো ভেরিফিকেশন করবে তবেই তো তোমাকে টাকাটা দেবে, কিসে দেবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অবশ্যই নিজের নামে একটা অ্যাকাউন্ট রাখবে, সিঙ্গেল অ্যাকাউন্ট, হ্যাঁ, জয়েন্ট অ্যাকাউন্ট এখানে রাখবে না। স্কলারশিপের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুধুমাত্র আবেদনকারীর নামেই হতে হবে, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার পিতা মাতা কারোর নামে হলে হবে না, বা কারোর সাথে জয়েন্টও থাকলে হবে না, শুধু তোমার নামে হবে। স্কুল, আর একটা জিনিস বলে রাখি, যদি আগে থেকে তোমার থেকে থাকে তাহলে এইসব অ্যাপ্লাই করার আগে তুমি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একবার জেনে চেক করে আসবে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আদৌ চালু আছে কি না। মাঝে মাঝে অ্যাপ্লাই করার পরেও মাঝে মাঝে 100 টাকা 200 টাকা জমা করবে, আবার তুলে নেবে, মানে যাতে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চালু থাকে। মাঝে মাঝে খবর রেখো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার বন্ধ হয়ে যায়নি তো। আধার কার্ডের তারপরে শুনে নাও, তারপরে আধার কার্ড মানে ডিবিটি সচল রাখবে। আধার কার্ড ডিরেক্ট মানে বেনিফিট ট্রান্সফার সচল রাখবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা ডিবিটি তোমার যেন লিঙ্ক রাখবে, যাতে সরকারি টাকা সরাসরিভাবে ক্রেডিট হতে পারে। আর ডিবিটি বা তোমার যেন আধার লিঙ্ক না থাকলে একটু অসুবিধা হতে পারে, তোমার ক্যান্সেল হয়ে যেতে পারে, তার জন্যই প্রথমে আধার লিঙ্ক করে রাখবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে, বা ডিবিটি লিঙ্ক করে থাকবে দুটোই, এবং না সরি ভুল বলে দিলাম, দুটোই করে রাখলে বেশি ভালো। বা
করে রাখতে পারো, যেটা যাবে দেখবে সাইবার ক্যাফেতে। আমার মতে সাইবার ক্যাফে যাওয়া মানে দরকার নেই, কিন্তু ডিবিটি বা আধার লিঙ্কটার জন্য তোমাকে সাইবার ক্যাফেতে যেতে হবে। তাছাড়া এটা আমি একটা প্রসেস বলে দেবো, তুমি ঘরে বসেই এসবিএমসি অ্যাপ্লাই করতে পারবে, তোমার কোনো টাকা খরচা হবে না। মাইনর অ্যাকাউন্ট ক্রেডিট লিমিট চেক করো, মানে 18 বছর কম বয়সীদের ক্ষেত্রে ব্যাংকের কোনো বিশেষ লেনদেনের সীমা বা বাধ্যকতা থাকলে ব্যাংকে গিয়ে এখনই ঠিক করে নাও। মানে 18 বছর কম বয়সী ছেলেদের তোমার জন্য অনেক সময় কী বলো তো, বেশি টাকা ঢুকে গেলে না ব্যাংক অ্যাকাউন্টটা ব্লক করে দেয়। এটা আমার একসাথে একবার হয়েছিল, মানে আমার অ্যাকাউন্টে 20,000 টাকা বেশি এসেছিলো। তখন মানে যারা অফিস মানে যে ব্যাংকে আমার ছিল, ইউকো ব্যাংকে ছিল, তারা আমার ব্যাংক অ্যাকাউন্টটা সিজ করে নিয়েছিল। পরে তাদেরকে বলে অনেক করে সে লাস্টে টাকাটা পাওয়া গেছিলো। কিন্তু একটু ধকল হয়, তাই জন্য আগে থেকে জেনে নেবে ক্রেডিট লিমিট কী আছে কি নেই, এটা তোমারই ভালো পক্ষে বলছি আমরা। ভুল এড়ানোর জন্য বিশেষ সতর্কতা, এইসব ভুলগুলো করবে না। অস্পষ্ট বা ঝাপসা স্ক্যান ফাইল, মানে আমি যে বললাম না স্ক্যান করে রাখবে সেই স্কুলের রসিদ, তোমার রেজাল্ট, কিন্তু ওগুলো অস্পষ্ট বা ঝাপসা হলে হবে না। যদি তোমার ফোনের ক্যামেরা খারাপ থাকে বা ফোনের ক্যামেরা নষ্ট থাকে, তো লোকের ফোন থেকে স্ক্যান করে নিজের মোবাইলে পাঠিয়ে নেবে, ঠিক আছে? এগুলো ভুল করবে না। ভুল আইএফএসসি কোড ব্যবহারের ঝুঁকি, মানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ভুল আইএফএসসি কোড একবারে ব্যবহার করবে না, মানে ভুল আইপিসি কোড ব্যবহার করবে না। ব্যাংকের অ্যাকাউন্টে যে ব্যাংক নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সেটাও বলতে পারেন না, আচ্ছা তোমার টাকা অন্য কারো ব্যাংকে দেখবে ঢুকে বসে আছে, তাতেও তারা চেক করে নেবেন। কিন্তু অনেক সময় চেক যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা মানে মাফ করা খুবই কঠিন, মানে আবার সে অ্যাপ্লাই করা সে তুমি আবার ঠিক করবে, আর নাও হতে পারে। তার জন্য এইসব জিনিস মানে সাবমিট করার আগে 3 থেকে 4 বার রিচেক করলে যে আমি সব দিয়েছি ঠিক, এবার মিলিয়ে নেওয়ার পর তারপরে তুমি সাবমিট করবে এটা। 2026-এ আবেদনের সম্ভাব্য সময় ও রূপরেখা। কোর্স বিভাগ, মানে তোমার জন্য কোর্স হিসাবে ভাগ করা আছে, কে কত টাকা পাবে, কবে তারা অ্যাপ্লাই করতে পারে, কত নাম্বার তাদেরকে দিতে হবে। উচ্চ মাধ্যমিক স্তর বা একাদশ শ্রেণী, মানে 11 থেকে 12 তোমার জন্য কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে, তবেই তুমি এসবিএমসি বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। কত নাম্বার থাকতে হবে উচ্চ মাধ্যমিক স্তরে লেখো, মাধ্যমিকের পরীক্ষায় 60% নাম্বার মিনিমাম পেতেই হবে। আর বছরে তুমি কত টাকা পাবে স্কলারশিপ থেকে? 12,000 টাকা, মানে প্রত্যেক মাসে 1,000 টাকা করে। আর এখন আমি যতদূর খবর পেয়েছি যে এই অ্যাপ্লাই শুরু হবে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে 2026-এ। এটা একটু লেটও হতে পারে বা একটু আগেও হতে পারে, কারণ সরকার নতুন এসছে, তাদের এবারে তারা কখন দিতে চাইছে বা তারা কতদিনে তাদের এই যে নতুন করে বলেছে তারা যে আবার চালু হবে, তারা নাম চেঞ্জ করেনি কিন্তু তারা পোর্টালে অনেক কিছু নতুন কিছু ভরতে চাইছে, মানে নতুন কিছু ঢোকাতে যাচ্ছে, যাতে কি এই যারা যোগ্য তারাই পাবে, যারা অযোগ্য তারা যাতে কি না পায়, তার জন্য তারা ফুল চেষ্টা করবে। তাতে তোমাদের কোনো অসুবিধা নেই, যারা যোগ্য তারা পাবেই এই সরকারে এলে। কলেজ স্তরে তোমার জন্য মানে কত টাকা পাওয়া যেতে পারে? কলেজ স্তরে 12,000 থেকে 18,000 টাকা পাওয়া যাবে। আর ন্যূনতম নম্বর কত পেতে হবে? মাধ্যমিকে 60, উচ্চ মাধ্যমিকে 60%, মাধ্যমিকে ওটা, এটা উচ্চ মাধ্যমিকে 60%। আর এটা কবে থেকে আবেদন শুরু হয়? সেপ্টেম্বর অক্টোবর মাসে 2026-এ হবে দেখবে। আর প্রফেশনাল লাইন, মানে যেমন ইঞ্জিনিয়ার, মেডিকেল, ওদের মানে তোমার জন্য আবেদন শুরু হবে অক্টোবর মাসে। আর এটা প্রয়োজনীয় ন্যূনতম নাম্বার বোর্ড বা নির্দিষ্ট এন্ট্রেন্স র্যাঙ্কের হিসাবে আসে, মানে র্যাঙ্ক কেমন এসছে তোমার সেই হিসেবে দেওয়া হবে। এর কত টাকা হতে পারে? বছরে তুমি 60,000 থেকে 96,000 টাকার মতো পেতে পারো। এখানে ক্লিয়ার করে দেওয়া হলো। পরের স্লাইডে স্বামী বিবেকানন্দ চিন্তা প্রেরণা, এটা তোমার একটা তার মানে কোটস, মানে লাইন লেখা আছে, এখানে তুলে দেওয়া হয়েছে, তুমি পড়তে পারো। পরে যাওয়া যাক। আজ এখানে আমি বলে ভিডিওটা শেষ করতে চাইছি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে যদি তোমাকে কিছুটা আমি যদি সাহায্য করতে পেরেছি, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আমি এই প্রথম এখন ভিডিও বানাচ্ছি, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবে। আর যদি পেরে থাকো একটু সাবস্ক্রাইব করলে আমারও সাহসটা বাড়বে, একটা লাইক দিলে আরও সাহসটা বেড়ে থাকবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন।